রাতের অন্ধকারে পরপর সোনার দোকান সহ একাধিক দোকানের সামনে লাগানো সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হলো। বেলুড়ের গিরিশ ঘোষ রোডের ঠাকুরনপুকুর এলাকার এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, এলাকায় বড় ধরনের অপরাধমূলক কার্যকলাপ ঘটানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। এলাকার সোনার দোকান, ওষুধের দোকান, শাড়ির দোকান সহ একাধিক দোকানের সামনে থাকা প্রায় 10টি সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে। কিভাবে একের পর এক সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হচ্ছে তার ছবি সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে। সিসিটিভির ওই ফুটেজ ব্যবসায়ীরা পুলিশের হাতে তুলে দিয়ে বেলুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পুলিশি তদন্ত শুরু হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতিকারীর চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বলছে কি, এখানে আমাদের যতজন দোকানওয়ালা আছে আমরা এখানে ক্যামেরা লাগিয়েছিলাম গিরিশ ঘোষ রোডে আমাদের সেফটির জন্যে। মোটামুটি 8-9টা ক্যামেরা আমরা এখানে লাগিয়েছিলাম। ওই ক্যামেরাতে কোনো দিন কোনো ঘটনা ঘটলে পুলিশে এসেও চেক করতো এখানে, আর আমরাও সেফটির জন্য ওই ক্যামেরা লাগিয়েছিলাম। কালকে হঠাৎ রাত্রিবেলা আমি দেখছি কি, আজ সকালে উঠে আমি আসলাম দোকানে, দেখছি সব ক্যামেরা ভেঙে দিয়েছে। আমি খবর লাগিয়েছি কী ক্যামেরা ভেঙেছে, কোথায় ভেঙেছে। আমি সিসিটিভি ফুটেজ বার করেছি। সিসিটিভি ফুটেজ বার করে আমি থানায় জানিয়েছি। আর দুদিন আমাদের বেলুড় থানা আছে, আমরা বেলুড় থানায় আমরা জানিয়েছি। আমরা ব্যবসায়ী এত আতঙ্ক ভেদ করছি, আমরা ভাবছি আমাদের কী হয়ে যাবে। 2-3 দিন আগে আমাদেরকে থ্রেটিংও দিয়েছে কি এখানের এই ছেলেগুলো আমাদেরকে থ্রেটিং দিয়েছে, অ্যান্টি সোশ্যাল ছেলেরা আমাদেরকে থ্রেটিং দিয়েছে। আর আমরা এত ভয় পাচ্ছি, আমরা কী করবো আমরা জানি না। আমরা আমাদের সিএমকে আমরা হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা ম্যাডাম, আপনি প্লিজ দিদি, আপনি আমাদেরকে দেখুন, আমাদেরকে বাঁচান। হ্যাঁ, আমি শুনেছি, এটা কালকে টিভিতে দেখেছি। আমার পাশে সোনার ব্যাপারী আছে, ওরও ক্যামেরা ভেঙে দিয়েছে। সোনার ব্যবসায়ী আছে আমার পাশে দোকানে, সোনার কাছে ও কিছু আছে, ডাকাতি করতে চায়, মার্ডার করতে চায়, কিছুও করে দিতে চায়। মোটামুটি 9টা-10টা ভেঙেছে পুরো এই রোডে যত সিসিটিভি ফুটেজ, মানে আমাদের ওষুধ দোকান থেকে চালু করে ওখানে সমিতিপত্র যত সিসিটিভি ফুটেজ সব ভেঙে দিয়েছে। আমাদের কাছে, আমাদের সিএম দিদির কাছে আমার রিকোয়েস্ট আছে কি আমাদেরকে একটু দিদি আপনি দেখুন আর আমাদেরকে বাঁচান। আমার নাম সুমিত ডালমিয়া মেডিকেল স্টোরে আমি প্রোপাইটার। আমরা সবাই মিলে এখানে সোনা ব্যাপারী আছে, আমার ওষুধ দোকান আছে, তারপরে আগে ঠাকুরনপুকুর এলাকা ইউনিয়ন সমিতি আছে। আমরা সবাই মিলে এখানে ক্যামেরা লাগিয়েছিলাম, 9-10টা ক্যামেরা আমরা সব মিলিয়ে লাগিয়েছি। যতজন আমরা নিজের পয়সা থেকে লাগিয়েছি, এখানে সেফটির জন্যে। মাঝে সাঝে যদি এখানে কোনো অঘটন ঘটে তাহলে পুলিশে এসেও আমাদের ক্যামেরা চেক করতো, কোনো বাইক চুরি হতো ইয়া কিছু ঘটনা ঘটতো, ওরা এসে দেখতো। হঠাৎ কালকে আমি দোকানে এসে দেখছি কি ক্যামেরাগুলো নেই। তারপরে আমি সিসিটিভি ফুটেজ বার করেছি, বার করার দেখলাম রাত্রি ওই মোটামুটি 12টার কাছাকাছি 3-4টে মিলে সব ক্যামেরা, 3-4টে লোক মিলে সব ক্যামেরা ভাঙছে একটা করে। কোনো অঘটন ঘটাতে চাই, তার জন্যই ভেঙেছে মনে হয়। আচ্ছা, এই যে ক্যামেরা লাগিয়েছিলেন তখন অঘটন ঘটতো না? না, কিছুই হতো না। আর যদি কিছু হতো পুলিশ ওখান থেকে বার করে ইনকোয়ারি করে ওদেরকে ধরে নিত। আপনি কি মনে করছেন? আমার মনে হচ্ছে কি আগের টাইম কোনো বড় অঘটন ঘটতে পারে। এই জন্য আমি আমাদের যে সিএম আছে মমতা ব্যানার্জি, আমরা ওনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনি দিদি আমাদেরকে বাঁচান। এই দুষ্কৃতীরা কি আগেও চিহ্নিত হয়েছে যে কারা ছিল? হ্যাঁ, আমরা তো চিনি ওদেরকে। 3-4টে ছেলে, একজন এখানে থাকে, একজন ওই রোডে থাকে, 3জনকে আমরা চিনি। এইসব ধরনের ঘটনা কি? হ্যাঁ, 8-10টা ওদের ওপরে অ্যান্টি সোশ্যাল কেস আছে, ক্রিমিনাল কেস আছে। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানিয়েছি, কমপ্লেনও জানিয়েছি, এফআইআর করেছি আমরা। ক্যামেরাগুলো ভাঙছে? হ্যাঁ, ক্যামেরাগুলো ভাঙছে। আপনার নাম? আমার নাম সুমিত ডালমিয়া, प्रोपाइटर ऑफ डालमिया मेडिकल स्टोर। ये कैमरा हम लोगों का पूरा गली का तोड़ दिया गया है, जबकि हम लोगों का कोई भी पॉलिटिकल एक्टिविटीज़ नहीं है। अगर हम लोगों का कुछ पॉलिटिकल एक्टिविटीज़ किसी पार्टी का समर्थन किए हों, कुछ अगर हम लोग अपने यहाँ पे व्यवसाय आज नहीं कर पाएंगे, आज पूरा यहाँ पे ये जिस तरीके से देखिए आप आसनसोल में किया गया है, हम लोग कैसे सेफ हैं? आपका तो सोने का दुकान। हाँ, वही हम बता रहे हैं कि आप ये सोचिए कितना वैल्यूएबल आइटम हमारे यहाँ पे है। इस तरीके से पहले कैमरा तोड़ दिया गया, बाद में कुछ भी हो सकता है, तो हमारे पास तो कोई एविडेंस किस लिए तोड़ा, आपको क्या लगता है? मेरे को तो बता नहीं सकते हैं। ये तो इलेक्शन है क्या इसके पीछे मे बी पॉसिबल बड़ा कुछ करने का हो सकता है। आप लोग लगाए थे? हाँ, ये हमारा पर्सनल कैमरा लगा है। हाँ, क्या लगाए थे? 3 कैमरा है, 2 अंदर है, 1 बाहर है। बाहर का तोड़ दिया गया है और पूरे गली का तोड़ दिया गया। अगर कल को कोई भी हादसा, कैमरा तोड़ा गया? लगभग 5-6 कैमरा तोड़ा गया है।
लगभग क्या हादसा बना होना नहीं, हम मेरा एक ही सिंगल वन कैमरा टूटा है, क्योंकि मेरा दुकान का बाहर पूरे में इलाका में तो तोड़ दिया गया है। नहीं, रास्ता में नहीं, उसका एविडेंस भी है हमारे पास में, सीसीटीवी फुटेज भी है, उसमें दिख रहा है। और इतना हाई पे लगा हुआ था पोल के ऊपर में कि हाथ से नहीं तोड़ा जा सकता है। वो कम से सामने कम क्लब का भी हाँ, कैमरा था, वो हाँ, सभी तोड़ वो दिया। भी तोड़ा गया है। 12-14 फुट ऊपर कैमरा लगा हुआ था। तो ये साधारण तरीके से नहीं, सुयोजित तरीके से इसको अंजाम दिया गया है। यहाँ पे तो स्कूल है बहुत सारे, स्कूल भी है, हाँ, बगल में ही, हमारे बगल में लड़का है लड़की सब बच्चे हाँ, लोग आते सब हैं, बच्चे आते उसके ऊपर हैं। भी कुछ अटैक हो सकता है क्या? अब ऐसे तो हम नहीं बोल सकते हैं। कैमरा तोड़ने का मूल उद्देश्य क्या होगा? मूल उद्देश्य हो सकता है धमकाना, लोगों को दहशत फैलाना, जबकि हम किसी से हमारा कोई किसी भी तरीके का पुलिस को दुश्मनी आप नहीं लोग है। बताए, हाँ पुलिस को जनाए। हाँ, पुलिस रिपोर्ट हम किए हैं, थाना में रिपोर्ट जाके हम किए हैं, क्योंकि उसमें जो लोगों ने किया हुआ है वो सब लोकल के ही लोग हैं, बाहर के नहीं हैं। पहचान में आ रहा है क्या? हाँ? क्या नाम है उसका? अब नाम तो प्रॉपर वे में हम नहीं बता सकते हैं, लेकिन फोटो से देख के पहचान लेंगे। लोकल ही है लड़का। हाँ, सब लोकल के ही हैं, बाहर के नहीं हैं। क्या चाहते हैं अभी आप? हम चाहते हैं कि इसके ऊपर अंकुश लगे, सरकार इस पे एक्शन ले, स्ट्रिक्ट एक्शन ले। अगर व्यवसायी लोग सुरक्षित नहीं है तो फिर कैसे चल पाएगा, आप बताइए। मैंने असुरक्षित महसूस कर रहे हैं, आतंक में है क्या? बिल्कुल डरे हुए हैं। बिल्कुल। आपका नाम? सूरज सिंह, ऑनर অফ কৃষ্ণা জুয়েলার্স। উদ্দেশ্য আছে কারোর সঙ্গে আমার কোনো ঝুট ঝামেলা নেই। আমরা তো সোনার দোকান, আপনার তো মনে হচ্ছে এই তো ভয় আছে কি কেন এই সব হচ্ছে। আসানসোলে তো ডাকাতি হয়েছে, দেখেছে? ওই তো দেখেছি, টিভিতে জেনেছি আমি ডাকাতি হয়েছে। কি মনে হচ্ছে রাতের অন্ধকারে? মনে তো কি হচ্ছে এ তো বলতে পারছি না। পুলিশকে জানিয়েছে? হ্যাঁ, আমি জানিয়েছি, আমাদের গ্রুপ আছে, ওই গ্রুপে আমি ব্যবসায়ী সমিতি। হ্যাঁ, ওইখানে আমি করেছি। মানে সিসিটিভি ভেঙে কি ডাকাতি করা বা কি কোন কি হতে পারে উদ্দেশ্য, কি হতে পারে? ডাকাতির উদ্দেশ্য হতে পারে। তাই সিসিটিভি ভেঙে দেওয়া যাচ্ছে। আগে সিসিটিভি ভাঙার পরে আশঙ্কা করছে। আশঙ্কা এটাই হচ্ছে, নাতে আপনি বলুন আমাদের কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস না হওয়ার পরে এইভাবে কাজ হচ্ছে, একটা না এত সব যত গলির মধ্যে ক্যামেরা আছে ও সব ভেঙে দিয়েছে। তো এর থেকে তো এটাই বোঝা যাচ্ছে না। আপনার নাম? सूरज सिंह, কৃষ্ণা জুয়েলার্স। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।